দলবাজ বিচারক হলে কিছুই আশা করতে পারবেন না, বলেছেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের। দলবাজ বিচারক হলেই কিছু আশা করতে পারবেন না, এমনটাই বলেছেন আসিফ নজরুল। রাজনৈতিক পরিচয় বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে সংস্কৃতি রয়েছে তা দেশের সর্বনাশের কারণ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগ হচ্ছে বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ। আমরা সারাক্ষণ শুধু নিম্ন আদালতের স্বাধীনতার কথা বলে চিৎকার করি। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে, এটাই তো। উচ্চ আদালতে যদি হয় রাজনৈতিক দলের প্রতি সবচেয়ে লয়াল দলবাজ, তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? দলবাজ বিচারক যে সুশাসনের অন্তরায় তা তুলে ধরতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, প্রথমে আপনাকে ফিক্সড করতে হবে উচ্চ আদালতের নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সঙ্গে যদি জয় বাংলা বা জিন্দাবাদ করা লোক আসবে, এটা যদি নিশ্চিত হয়ে যায়, তখন তো আর উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারবেন না। সোমবার রাজনীতির সিরডাফ সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত এক সংলাপে বক্তব্য রাখছিলেন আইনের শিক্ষক আসিফ। তিনি বলেন, বিচার বিভাগের সংস্কারের দাবি এটা নতুন না, এটা বহু বছর ধরে কথা হচ্ছে। ২০-২৫ বছর ধরে বলা হচ্ছে উচ্চ আদালতে বিচারকের নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতে বিচার নিশ্চিত করতে হবে, নিম্ন আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, প্রসিকিউশন সার্ভিস চালু করতে হবে যাতে মামলা বিলম্বিত না হয়, এগুলো অ্যাড্রেস করতে হবে। এগুলো আমরা জানি। আমাদের বিচার বিভাগ সংস্কার এটা একটা কমিশন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে উপদেষ্টার দায়িত্বে আসা আসিফ নজরুল বলেন, আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি তখন আমি ভাবছি এখানে আমি আসলাম কেন। আমি তখন ভাবলাম এটা শেষ হবে কবে, আমার তো আসার দরকার নাই। আমার খুব হতাশ লাগতো, কবে শেষ হবে, কবে রিপোর্ট দিবে, পলিটিক্যাল পার্টির সাথে বসতে হবে, ডায়লগ হবে, পরে কি এত সময় থাকবে। আমি আমার সংস্কার কমিশনারের সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি। উনি বলেছেন, যেসব বিষয়ে ইতিমধ্যে জাতীয় ঐক্য আছে তা করে ফেলো। তারপরেও সংস্কার কমিশনার বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অনুমতি নিয়ে আমরা কিছু সংস্কার করছি। তিনি বলেন, উচ্চ আদালতে ৩টা বিচার বিভাগীয় সংস্কার কমিটি করে দিয়েছেন, যেখানে প্রধান বিচারপতি উনার অফিসের মাধ্যমে আবার ১/১১ একটা ড্রাফট করে দিয়েছিলেন। আর আমরা নিজের আইন মন্ত্রণালয়ের বড় কনসালটেন্সির মাধ্যমে একটা আইন করছি। এই শনিবার ইচ্ছে আছে বিভিন্ন আইনবিদ, রাজনৈতিক দলের মধ্যে আইনবিদ আছেন, আমরা একটা ব্রড-বেস কনসালটেন্সি করব। আমরা এটা করে যদি ৩০-৪০ জন ভালো বিচারপতি নিয়োগ দিতে যাই, উচ্চ আদালতে অন্তত মানুষ ২০-২৫ বছর ভালো বিচারপতি পাবে। আইন উপদেষ্টা বলেন, উচ্চ আদালতের ভালো একটি সেক্রেটারিয়েট দরকার। মানুষজন বলে সচিবালয় নাম করার দরকার নাকি। আমাদেরকে প্রধান বিচারপতি অফিস থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। বাংলাদেশের এমন একটা অবস্থান যে দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল নিয়োগ সম্ভব না। আমরা এর জন্য একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করব, এটা করতে ৬ মাস লাগবে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি সবসময় বলতাম দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম হবে না। আমার একটা থিওরি আছে, দেশে ৫ বছর পর পর নির্বাচন হলে এবং জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশের অত্যাচারী শাসক দলগুলো যারা আছে তারা এতটা অত্যাচারী করতে পারবে না। তিনি বলেন, সুতরাং কথা হলো যাহা আইনসঙ্গত তাহাই যে ন্যায়সঙ্গত হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের বিচার ব্যবস্থাকে যাহা ন্যায়সঙ্গত তাহার সঙ্গে সামঞ্জস্য করতে হবে। সেন্টার ফর গভর্নমেন্ট
স্ট্র্যাটেজির চেয়ারম্যান মুনারা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি স্বরাষ্ট্র উপদেষ্টার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হচ্ছে, বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি দিবস উপলক্ষে সোমবার পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বন্দিপণ্য চুক্তি রয়েছে। এ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। এর আগে গত ৫ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মুখপাত্র রফিকুল আলম বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অংশীজন নয়, অন্যান্য মন্ত্রণালয় এ ক্ষেত্রে জড়িত। আমাদের রোল প্লে করার সময় এখনো আসেনি। আমাদের রোল প্লে করার সময় যখন আসবে তখন আমরা সেটা করব। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনো আত্মগোপনে রয়েছে। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন-পীড়নকে গণহত্যা বিবেচনা করে এই আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালের সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলা তার পরিবারের সদস্যদের ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।